তোমরা নৃত্য চলাকালীন তালভঙ্গ করতে বলেছিলাম পূর্বেই, নৃত্য চলাকালীন যেন না হই তালভঙ্গ। করেছ তোমরা সেই অপরাধ। ক্ষমা। কি বললে? ক্ষমা নয়, সেই অপরাধের বিনিময়ে পাবে তোমরা শাস্তি। তোমাদেরকে করলাম আমি অভিশাপ। ইন্দ্রদেব, ভগিনী মনসা, আজ আমার পরম সৌভাগ্য, স্বয়ং শিবদেহী তার আগমন হয়েছে অমলাবতীর রাজবাটিকায়। এসো ভগিনী, এসো, পবিত্র আসন গ্রহণ করো। না, আমি পারবো না দাদা। কি বললে গো? আমি তোমার সেই সিংহাসনে বসতে আসিনি। কেন? আজ বহুদিন পরে অমলাবতীতে উপনীত হয়েছ, কি কারণে তুমি সিংহাসন গ্রহণ করতে পারবে না বলতে পারো? এই অমরাবতীতে কেন সিংহাসন গ্রহণ করতে পারবে না তুমি জানতে চাও? হে বোন, হ্যাঁ। এখনো যে শিবতনয় মনসা দেবী হতে পারিনি, বোন, সেই সিংহাসনে বসার অধিকার নেই। যেদিন পিতার হস্ত ধরে পদার্পণ করেছিলাম এই অমরাবতীতে, সেদিন আগাকে 33 করে দেবগণ সবাই ধিক্কার দিয়ে বলেছিল, যেই দিন সে মর্তধামে পুজো পাবে, সেই দিন এই অমরাবতীতে সিংহাসন অর্জন করতে পারবে। বলতে পারো ভগিনী, মর্তধামে তোমার পুজো প্রচলিত হয়নি? না তবে বলো বোন, কি এমন সাহায্য করে তুমি খুশি হবে? দাদা গো, তুমি কি পারবে আমার নয়নে জল মুছে দিতে? অবশ্যই পারবো, যদি সত্যই তোমার নয়ন মানে মুছে দিতে না পারি। বৃথা বৃথা ভগিনী ভাইয়ের এই সম্পর্ক। দাদা গো, আজ কেন জানি না এই অন্তর কারা চাই না তোমার মুখের বাড়িতে বিশ্বাস করতে। কি বললে বোন? আমার এ মুখের বাণী তোমার বিশ্বাস হয় না? না, তাহলে বলো, কি এমন কর্ম করলে আমার এ মুখের বাণী তোমার বিশ্বাস হবে? হাতে হাত মুখে সত্য করতে হবে। এ কি বলছো বোন? আজ তুমি ভাই বোনের মতো পবিত্র সম্পর্ককেও অপবিত্র করতে চাইছো? না, আমি চাই না দাদা, এই ভাতা ভগিনীর সম্পর্কতে অপবিত্র করতে চাই না, কিন্তু কি করবো আমি নিরুপায়। বেশ বোন, আজ ভগিনীর নয়নে বাণী মুখোজিতে দাদা দাদি করতে হয় অঙ্গীকার। বেশ, যতই দুঃখ হোক, যতই যন্ত্রণা হোক, সকল দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে করবো আমি অঙ্গীকার। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই শর্ত, সত্য তিনবার, শর্ত তিনবার। সত্যকে লঙ্ঘন করলে নরকে হয় বার। বেশ বোন, বলো বলো তোমারই সকল দুঃখের কাহিনী। 12 মাসে 13 পূজা স্বর্গ দেব ভাই, সত্য। আমি শিব পদ্ধতি ছাড় ঘরে যাই। কেন পুজো বোন? খেতে গেলাম আমি ছালো বালুর ঘরে, ভক্তি বরে সনিকা পুজিল আমারে। চণ্ডীর ঐকিতে চাঁদ অধিকারী, কাখালিতে মারে সেই হেমতালের বাড়ি। এ কি বলছো বোন? এক মুহূর্তের দাদা মানো, গো, আজ তোমার উপর হেতালের প্রহার করেছে। যতবারই পুজোর জন্য ছুটে গেছে সেই হেমনা ভাতারি কলঙ্কিনী বলে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে চাঁদ। আহ বোন, সামান্য মূর্তির মানব কি করে দেবীর সঙ্গে বাদ করতে পারে? বলে বোন বলো, সেই দুরাচার মূর্তির মানবকে উচিত শাস্তি দেওয়ার জন্য কি এমন কর্ম করলে তুমি সন্তুষ্ট হবে? না, শাস্তি নয় দাদা, শাস্তি নয়, শাস্তি নয়? তার মুখে হাসি ফোটাতে হবে। তাই তো তোমার কাছে কিছু ভিক্ষে খাইতে এসেছি। ভিক্ষে? কি চাও বোন? আজ হতভাগ দাদার নিকটে চাও তুমি ভিক্ষে? হাসতে হাসতে তুলে দেবো তোমার হস্তে। দাদা গো, যদি বলি 2খানা পুষ্প পেলে আমি সন্তুষ্ট, তবে কি আমার হস্তে তুলে দেবে তুমি সেই 2খানা পুষ্প? পুষ্প? বাহ, চাও সামান্য দুটি পুষ্প, তার বদলে তুমি করলে অঙ্গীকার। চলো বোন, চলো, ছুটে চলো আমারই সঙ্গে অমলাবতীর রাত। সেই পুষ্প কাননে সুন্দরী সুন্দর পুষ্প তোমায় চয়ন করে দেবো। সেখানে কি কি পুষ্প রয়েছে বোন জানো? অমলাবতীর পুষ্প কাননে রয়েছে পুষ্পরাজ গোলাপ। সেই পুষ্পরাজ গোলাপে তোমার হস্তে তুলে দেবো। না, আমি সেই পুষ্পতে সন্তুষ্ট নই। কি বললে? পুষ্পরাজ গোলাপ তুমি চাও না? বেশ বোন, সেখানে রয়েছে নীলকণ্ঠ পুষ্প। নীলকণ্ঠ? হ্যাঁ, আমি সেই পুষ্পতে সন্তুষ্ট নই দাদা। নীলকণ্ঠও চাও না? না। বেশ বোন, এই অমলাবতীর রাজবাটিকায় নিত্য নতুন দেবদেবী পদার্পণ করে একমাত্র সেই স্বর্গের শ্রেষ্ঠ পুষ্প পারিজাতের জন্য তুমি অবশ্যই সেই পারিজাত পুষ্পের জন্য এসেছো। না 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 না, তাহলে বলো বোন, তুমি কোন পুষ্প চাও আমার নিকটে? আমি সেই পুষ্প নিতে এসেছি
যেই পুষ্পের উপরে ঝুলিতে এই অমরাবতী আলোকিত হয়, আমি সেই পুষ্প নিতে এসেছি। যে পুষ্পই অমরাবতীর হচ্ছে প্রধান, সেই পুষ্পের নাম হচ্ছে বলো বোন। অনুরুদ্ধ। কি বললে বোন? আমার এই প্রাণের রত্ন অনিরুদ্ধ উষা কখনোই নয়, কখনোই আমি তোমার হস্তে তুলে দিতে পারবো না। আজ স্বয়ং শিবদহিতা হলে বেঁচে গেলেই, তাহলে অমলাবতী রাজবাটিকা হইতই আর ধাক্কা দিয়ে বের করে দিতাম তোমায়। দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার এই রাজপ্রাসাদ হইতে। চমৎকার! বাহ দেবরাজ, তুমি না দেবরাজ, এই দেবতার রাজা, যে হাত রেখে সত্য করি হ্যাঁ বোন। আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। বোন। কিন্তু দেবরাজ, ওই হে দাদা, আজ তুমি যদি আমার হাত রেখে সত্য করে হ্যাঁ পড়েছি। যদি সত্যকে তুমি লঙ্ঘন করো, তবে কি তুমি ভেবে দেখেছো তোমার কোথায় স্থান হবে? তোমার নরকে। আহ, সত্য কি করে আমি ভুলে যেতে পারি? বড়েশ্বর হস্তে হস্ত দিয়ে আমি করেছি অঙ্গীকার। যদি আমি সেই অঙ্গীকার পালন না করি, তাহলে তাহলে কিসের রাজা আমি? কে বলবে আমায় দেবতাদের রাজা? সত্য, যত দুঃখ হোক, যন্ত্রণা হোক, আমি অঙ্গীকার রক্ষা করব। বলো বোন, বলো কি করে সেই নিরপরাধ দুই পবিত্র আত্মাকে তোমার হস্তে তুলে দেবো আমি? দাদা গো, আমি চাইব তোমার সেই নয়নে জল বর্ষণ করার সেই পাপটাকে আমি নিশ্চয়ই আমি মুছে দিতে পারবো। দাদা মুছে গো, দিতে পারবে? আমি নিশ্চয়ই তোমার সেই নয়নে জল মুছে দেবার জন্য তোমায় উত্তম যুক্তি দেব আমি। দাও দাও ভগিনী, এমন কোন উত্তম যুক্তি তুমি প্রদান করবে? তাদের তো আমি সারা জীবনের জন্য নিয়ে যাবো না সে মর্তধামে, শুধুমাত্র 10টি বছরের জন্য নিয়ে যাবো তাদের মর্তধামে। এই মুহূর্তে নারদের শিখে তুমি ডেকে তাদেরকে বলিবি হে বোন, যে শিলচর হইতে এক নতুন দেবী এসেছে, তাদের নিত্য দর্শন করতে। তাদের একবার নয়, দুইবার নয়, তাদের 3বার করবো তার ভঙ্গ। তারপর? সেই পাবে তুমি তাকে কবি অনুভবী সম্পদ মর্তধামে যাবে 10টি বছরের জন্য, তবে তো আমার আশা পূর্ণ করতে পারবো। বেশ বোন, যখন আমি অঙ্গীকার করেছি, অবশ্যই তোমার কথা মতো কার্য করব। এসো বোন, আসন গ্রহণ করো। তবে স্বয়ং শিবদহি তোমার সাথে কথা দিয়েছি, আজ কথা আমায় রক্ষা করতে হবে। তবে যেই কর্ম আজ আমি করতে চলেছি, সেই কর্মকে করবে সাধন। মনে পড়েছে দেবঋষি নারদ। দেবঋষি নারদ ছাড়া এই কর্ম কেউ সাধন করতে পারে না। তাই দেবঋষি নারদকে করলাম আমি স্মরণ। কথাই দেবঋষি নারদ উপনীত হয়ে অমলাবতীর রাজবাটিকায়। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাহলে হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে আমি ছুটে যাব সেই অমরাবতীতে। হরিনাম যে নিবি পারে যাবি, হরিনাম যে নিবি পারে যাবি, মিটে যাবে দেহের জ্বালা গো জ্বালা গো জ্বালা। আমি কৃষ্ণ নামে ফেরিওয়ালা। নারায়ণ নারায়ণ নারায়ণ। হরিনাম যে নিবি পারে যাবে, হরিনাম যে নিবি পারে যাবে, মিটে যাবে দেহের জ্বালা গো জ্বালা গো জ্বালা। আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। জয় 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 গৌর হরি বল হরি বল হরি বল।
যাই না মুখে বোলা গো বোলা গো বোলা। রাধে রাধে সবাই হাত তুলবে। আমি কৃষ্ণ নামে ফেরিওয়ালা, আমি হরি নামে ফেরিওয়ালা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। হরি নাম যে নেবে পার যাবে, হরি নাম যে নেবে পার যাবে, যাবে বেহে জালা গো জালা গো জালা। আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নারায়ণ 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 নারায়ণ। সুস্বাগতম দেবর্ষি নারদ। বলুন আমাকে কিসের জন্য ডাকলেন? দেবর্ষি নারদ বলুন, আজ আমার এই অমলাবতীর রাজবাটিকায় উপনীত হয়েছে এক নতুন দেবী। নারায়ণ 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 নারায়ণ। তাহলে জানতে পারি সেই দেবীর নাম কি? দেবর্ষি নারদ বলুন, সেই দেবী আর অন্য কেউ নয়, সেই বধূতা শিবদুহিতা মনসা। মনসা। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে দেবর্ষি নারদ, হ্যাঁ, কেন তোমায় এই শরণাপন্ন হয়েছে? না বললে জানবো কি সেই করে? দেবীর মনোবাসনা আমার প্রধান নর্তকী অনিরুদ্ধ ঈশ্বর নিত্যগীত পরিদর্শন করবে বলেই করেছে। আমিও আমার এর সঙ্গে অঙ্গীকার। হ্যাঁ, তবে দেবর্ষি নারদ বলুন, অঙ্গীকার রক্ষা যদি করতে না পারি, তাহলে কি করে রক্ষা করব আমার দেবরাজের ধর্ম? তাহলে আমায় কি করতে হবে? দেবর্ষি নারদ বলুন, ছুটে যাও। তুমি সর্বদাই এক এক করে ত্রিভুবনে বিরাজমান। হ্যাঁ, ছুটে যাবে তুমি স্বর্গ মর্ত পাতাল। স্বর্গ মর্ত। ত্রিভুবনে যত দেবদেবী রয়েছে করবে আমন্ত্রণ। হ্যাঁ, আর তারপরে ছুটে যাবে অনিরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণে। নারায়ণ নারায়ণ নারায়ণ। অনিরুদ্ধ উষাকে আনবেই কৈলাস শিখর ইন্দ্রাণী। ইন্দ্রাণী। হ্যাঁ, তবে দেবর্ষি নারদ, যদি অনিরুদ্ধ উষার স্বেচ্ছাতে না আসে, না আসে তাহলে কি করবো জানো? কি করব? তুমি তাদেরকে বলবেই দেবরাজ ইন্দ্র তাদেরকে করবে অভিশাপ। নারায়ণ 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 নারায়ণ। যাও দেবর্ষি নারদ। তাহলে আমি ছুটে যাব সেই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যত দেবগণ রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানাবো। হ্যাঁ দেবর্ষি। তারপরে ছুটে যাব অনিরুদ্ধ উষার কুটির নিকটে। প্রাঙ্গণে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই দেবরা হ্যাঁ, নারদের এসো বোন, আসন গ্রহণ করো। সকল কর্ম তুমি নিশ্চয়ই পালন করবে। বেশ তাই হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাহলে হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে আমি ছুটে যাব দেবগণের কাছে। তারপরে ছুটে যাব আমি সেই অনিরুদ্ধ উষার নিকটে। নারায়ণ নারায়ণ। রাধে রাধে। তাহলে আমার সঙ্গে হরিনাম গাইবে তো? গাইবে না? না, ঠিক আছে। भजलो राधा रानी को नहीं भरोसा जिंदगानी को। राधे राधे। भजलो 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 राधा रानी को नहीं भरोसा जिंदगानी को। भजलो राधा रानी को नहीं भरोसा जिंदगानी को। नारायण नारायण नारायण।
रानी को नहीं भरोसा दिल रानी को नहीं भरोसा दिल रानी को भजलो 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 राधा रानी को नहीं भरोसा दिल रानी को भजलो राधा रानी को नहीं भरोसा दिल रानी को भजलो राधा रानी को নারায়ণ 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 তাহলে ছুটে যাই আমি দেবগণের কাছে মেরা মন পঞ্ছি বলে মেরা মন পঞ্ছি বলে উড়ি বৃন্দাবন যাও बन के लता पता सभी राधे राधे गाओ राधे राधे गाओ राधे राधे बन के लता पता सभी राधे राधे गाओ 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 नारायण 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 কল্যাণ হোক পুত্র, আজ এই দেবপুরে কেন পদার্পণ করেছে? দেবরাজ ইন্দ্র করেছেন আবার নৃত্যের আয়োজন। ইন্দ্রদেব আবার নৃত্যর আর আয়োজন করেছে। তাই তো তোমাদেরকে ছুটে যেতে হবে সে অমরাবতীতে। বেশ, আমরা অতি সত্বরই ছুটে যাই। হ্যাঁ। দেবগণ চলো, আর কাল বিলম্ব না করি অতি সত্বরে অমরাবতীতে এসো। হ্যালো 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 কই ধরো ধরো আমায়, কই তো তুমি তো ধরতেই পারছো না। উষা দাঁড়াও, না, উষা ওকে পড়ে যাবে, দাঁড়াও উষা, এসো, কই? আরে এসো। ছুটো না, পড়ে যাবে তো, এসো। দাঁড়াও না, উষা দাঁড়াও, আরে এসো। একটু দাঁড়াও দাঁড়াও, দেখলে তো পড়ে গেলে। ও মা, কি হয়েছে জানি না, জানো না? মনে হয় পায়ে কাঁটা বেঁধেছে। বাঁধবেই তো, বারবার করে বললাম উষা ছুটো না ছুটো না, দেখলে তো। তোমার জন্য তো বললাম, তোমাকে বলেছিলাম আমার পিছনে দৌড়ে এসো। আমার জন্য? হ্যাঁ, উষা তুমি এমনটা বলতে পারলে গো? আমি তোমাকে কতবার না বারণ করলাম, তুমি কই দেখি গো কোথায় কাদা বেঁধেছে? দেখো না। কই গো? লাগবে। আরে বাবা দাঁড়াও, আরে লাগবে তো। আরে লাগবেই তো, হাল একটু লাগবে, দাঁড়াও। আহ, আহ,
দেখো এই কাঠটা তোমার পায়ে বেঁধেছিল। এত বড় কাটা হ্যাঁ, আর ছুটবে? হয়ে গেল। আমি আর যেতেই পারবো না কুঠির প্রান্তে। যেতে পারবে না মানে? না, পারবে না? কেমন করে যাব? ওগো, আমি তো আছি, আমি তোমাকে নিয়ে যাব। তুমি আছো তো আমি কি করব? তুমি বুঝতে পারলে না? না, আমি তোমাকে কি করে ছেড়ে দেবো বলো তো? আমি তোমাকে নিজের কলে করে আমাদের কুটির প্রাঙ্গণে নিয়ে যাব গো। তুমি হ্যাঁ আমাকে হ্যাঁ আবার কোলে করে? হ্যাঁ। কেন তুমি কেমন করে? দেখবে? কেন দেখবো না? বেশ, এসো এসো, দাঁড়াও। আমি লাগছে তো। আরে বাবা, এখানে হাত দাও। আমি সহ্য করতে পারছি না, লাগছে। কিছুক্ষণ ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। দাঁড়াও, এসো। মা, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভীষণ লাগছে। আরে দাঁড়াও না। হ্যাঁ। ও মা, পড়ে যাবো তো। করবে না গো, আমি তো আছি। ও মা, এইভাবে কোথায় নিয়ে যাবে? নামিয়ে দাও আমা। হলো, তুমি এইভাবে কোলে করে আমায় কোথায় নিয়ে যাবে কুটুরি? নিয়ে যেতাম কুটির প্রাঙ্গণে, কিন্তু কি গো, তোমার পা আবার ঠিক হয়ে গেল? আমার পায়ে কাটা বেঁধেছে কোথায়? কাঁটা বাঁধেনি? না, তার মানে তুমি আমার সঙ্গে ছলনা করলে? ছলনা নয় গো, ছলনা নয়। তবে কি গো? আমি তোমায় পরীক্ষা করলাম তুমি আমায় কতটা ভালোবাসো। উষা, হ্যাঁ, তুমি পারলে গো আমাকে পরীক্ষা করতে? তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? ওটাই তো পরীক্ষা করলাম তুমি আমাকে সত্যি ভালোবাসো না এমনি এমনি। আমি তোমাকে মিথ্যে ভালোবাসি? তুমি আমাকে সত্যি ভালোবাসো? অবশ্যই উষা। তা কেমন ভালোবাসো একটু আমি দেখতে পাই? তবে জানো কেমন করে? কেমন করে? অন্তর কাটিয়া দেব কাকি, কলিজা ছিড়িয়া দেব, তোমাকে সাথী ভালো যদি বাসো তুমি আমারে সাথী, তোমাকে ভালো যদি বাসো তুমি আমারে। এসো এসো। অন্তর কাটিয়া দেব, কলিজা ছিড়িয়া দেব, তোমাকে সাথী ভালো যদি বাসো তুমি আমারে সাথী, ভালো যদি বাসো তুমি আমারে। উষা, তোমার প্রেমের মালা গলায় পড়ে নামবো, তোমার প্রেমের জ্বালা বুকে ধরিলাম। উষা, তাই তোমার প্রেমের মালা গলায় পড়ে নামবো, তোমার প্রেমের জ্বালা বুকে ধরিলাম। তুমি তুমি তোমায় ডাকি, শুইলে স্বপনে দেখি, নিশি গভীরে সাথী ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে।
যদি না করে ঝঙ্কার, তাহলে ক্ষমা হবে না কোনো প্রকার। বেশ, যথার্থ প্রভু। প্রাণপ্রভু, বলো সব বাজাও তুমি মৃদঙ্গ। বেশ। নারদ মহামুনি, বিনায় দাও সুর। লা 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 লা, লা লা, লা 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 লা। সাধু সাধু, হে জয় জয় দেবরাজ ইন্দ্রের জয় হোক। অসাধারণ। ওই আমি উষা, উষা, উষা ধ্বনি নিত করিতে ভালো জানি। সাধু সাধু, অসাধারণ। উষা, উষা, উষা ধরিতে ভালো জানে। আমি উষা, উষা, উষা ধরিতে ভালো জানে। শিখা ধাবলটা বাজা, শিখা মাদলটা বাজা, শিখা ধাবলটা বাজা, শিখা মাদলটা বাজা। বাজারে খোল আরে মুনি, ও আমি উষা, উষা, উষা ধ্বনি নিত করিতে ভালো। আমি উষা, উষা, উষা ধ্বনি নিত করিতে ভালো জানি। সাধু, অসাধারণ অসাধারণ। পাহাড়ি বনফুল আমার গহনা, এদেশে চাঁদের আলো ভরালে জ্যোৎস্না। জয় দেবরাজ ইন্দ্রের জয় হোক। পাহাড়ি বনফুল আমার গহনা, এদেশে চাঁদ আলো ভরালে জ্যোৎস্না। মন আমার মাতাল, মাতাল, রূপ জমিয়া পড়ে রে। নিত করিতে ভালো জানি। আমি উষা, উষা, উষা ধ্বনি নিত করিতে ভালো জানি। আমি উষা, উষা, উষা ধ্বনি নিত করিতে ভালো জানি। একই করলে অনিরুদ্ধ উষা। তোমরা নৃত্য চলাকালীন তালভঙ্গ করতে ছি, অনিরুদ্ধ উষা, ছি। বলেছিলাম পূর্বেই নৃত্য চলাকালীন যেন না হই তালভঙ্গ। করেছো তোমরা সেই অপরাধ। ক্ষমা কি বললে? ক্ষমা নয়, সেই অপরাধের বিনিময়ে পাবে তোমরা শাস্তি। তোমাদেরকে করলাম আমি অভিশাপ। ইন্দ্রদেব, আমি প্রজাপতি ব্রহ্মা। বলুন ব্রহ্মদেব। যদি ছেলে কন্যা যদি অপরাধে করে, তাহলে কি তাকে ক্ষমা করা যায় না? আমি বলছি প্রথমবার তাদেরকে আর একবার সুযোগ দেওয়া হোক। ব্রহ্মদেব, ধন্যবাদ প্রভু। আপনার কথা
শিরোধার্য। আপনি আসন গ্রহণ করুন। অনিয়সা প্রভু প্রভু গো, ব্রহ্মদেবের অশেষ করুণাই প্রথমবারের মতো তোমাদের করলাম আমি মার্জনা। তবে মনে রেখো, নৃত্য চলাকালীন পরবর্তীতে না হই তাল ভঙ্গ। যদি হই তাল ভঙ্গ তাহলে ক্ষমা নয়, করবো আমি অভিশাপ। না প্রভু না, আমাদের আর তার ভঙ্গ হবে না। প্রভু উষা, কি হয়েছে তোমার? জানি না গো, তবে তোমাকে কথা দিচ্ছি, আর আমার তাল ভঙ্গ হবে না গো। আমরা দেবতার দাস, ওই মূর্ত ভুবনের মানবের মতন কর্ম করো না গো, হ্যাঁ গো, নইলে আমাদের অভিশপ্ত জীবনে পালন করতে হবে। না না উষা না, তা হতে দেবো না আমি। এবার সুন্দর করে মৃদঙ্গ বাজাও, বেশ, সব ভুলে গিয়ে আবার পুরনে আমরা করবো নৃত্য। ও তোমরা দেখো গো আসিয়া আমি যে নৃত্য করি ঠুমকিয়া ঠুমকিয়া সাধু সাধু আমি যে নৃত্য করি মাথায় ঘুমটা দিয়া গো সাধু সাধু, সে দেখে দেবো গো। আমি যে নৃত্য করি ঠমকিয়া ঠমকিয়া গো ও তোমরা দেখো গো আসিয়া আমি যে নৃত্য করি গো ঠমকিয়া ঠমকিয়া। জয় জয় দেবরা চিত্রের জয় হোক। সাধু সাধু, সে দেখে দেবো গো। অনন্ত সাধিত পরিদর্শন করছে। অসাধারণ অসাধারণ। স্বর্গে যত দেব নারী এলো সবে সারি সারি গো সোহাগ চন্দন দিলাম ছিটা ছিটাইয়া গো জয় জয় দেবরা চিত্রের জয় হোক। সোহাগ চন্দন দিলাম ছিটা ছিটাইয়া তোমরা দেখো আসিয়া আমি যে নৃত্য করি তোমরা দেখো গো আসিয়া আমি যে নৃত্য করি তোমরা দেখো গো আসিয়া আমি যে নৃত্য করি একবার নয় বারবার দ্বিতীয়বার বললে তোমরা তাহলে ভঙ্গ। বলেছিলাম একবার তোমাদের করেছে আমি মার্জনা, এবার নয়, এবার তোমাদের সেই পাপের শাস্তি পেতে গিয়ে করলাম আমি দেবরাজ তিষ্ঠ, দেবরাজ তিষ্ঠ। দেবাদিদেব মহেশ্বর
প্রণতি স্বীকার করুন। প্রধান্বিত হয়ে আপনি একই কর্ম করতে চলেছেন দেবরাজ। মহেশ্বর, উষা অনিরুদ্ধ যে আমাদের সন্তান সম হয়, সত্য তাই তো লঘু পাপে কুলদণ্ড করবেন না। তাই তাদেরকে একটিবারের জন্য মার্জনা করা হোক। মহেশ্বর, আপনার বাণী শিরোধার্য, আসন গ্রহণ। বেশ দেবরাজ। অনিরুদ্ধ উষা, দেবরিত মহেশ্বরের অশেষ করুণাই দ্বিতীয়বার তোমাদের করলাম আমি মার্জনা। তবে মনে রেখো, এটাই তোমাদের শেষ সুযোগ। পরবর্তীতে যদি হয় তার ভঙ্গ, তাহলে ক্ষমা নয়, করব আমি অভিশাপ। বারবার আমি তোমায় বলেছিলাম এই অমঙ্গলের চিহ্ন যাব না অমরাবতী নৃত্য করতে, কিন্তু তুমি আমার কথা শুনলে না। প্রাণপ্রভু উষা গো, এবার যেন অমনটি না হয়, আর হবে না গো। অমনটি না হয় গো। বেশ। এবার বাজাও মৃদঙ্গ। বেশ উষা। ও গরু মরি ঝুমরি নপুরি বাজে, ঘোমটা খুলে যায় তাই মরিলা যে। মরি হে লাজে লাজে রোমর ঝোমরি নপুরি বাজে, ঘোমটা খুলে যায় তাই মরিলা যে। সাধু সাধু ঝুমুরি ঝুমুরি নপুরি বাজে, ঘোমটা খুলে যায় তাই মরিলা যে। সারি গা মা গারি পা মা নি সা নি সা সারি গা, সারি গা মা গারি পা মা নি সা নি সা সারি গা, সা সা সারি নি নি গা 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 সারি, সা সা সারি নি নি গা 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 সারি, সারি গা মা পা নি সা নি সারি গারি পা মা সা। আখিতে মোর বিজলি ছড়ে, দেখো সখী পূর্ণের কোণে। আখিতে মোর বিজলি ছড়ে, দেখো সখী ঘরে কোণে। প্রাণী বন্ধু পরাণ কোণে, প্রাণী বন্ধু পরাণ কোণে, কে করি উপায়, কে করি উপায়। ঝুমুরি ঝুমুরি নপুরি বাজে, ঘোমটা খুলে যায় তাই মরিলা যে। কি করলে অনিরুদ্ধ উষা? একবার নয়, দুইবার নয়, বারবার তৃতীয়বার তোমরা তাল ভঙ্গ করলে। ছি, অনিরুদ্ধ উষা, ছি! কে বলেছে, কে বলেছে তোমরা নর্তক নর্তকী শ্রেষ্ঠ? যেই বলে তোমাদের নর্তক নর্তকী শ্রেষ্ঠ, তার মুখে ছাই,
তোমরা নর্তক নর্তকী শ্রেষ্ঠ নও, তোমরা নর্তক নর্তকীর মধ্যেই তুচ্ছ। আমার এই উঁচু মস্তক আজ নিচু করে দিল। এক এক করে 33 কোটি দেবদেবী হয়েছে উপনীত, তাদের সম্মুখে তোমরা বারবার আমার এই উঁচু মস্তক নিচু করলে। ওরে উষা, আজ আমি এই ইন্দ্রালয়ে অপমান হয়েছি, তবে সেই শাস্তি পেতে আর ক্ষমা নয়। করলাম আমি অভিশাপ। প্রভু যাও, ওরে উষা যাও, 10 বছরের জন্য ওই মর্ত ধামে। তুমি এত পাষাণ হতে পারো না। হ্যাঁ, আমি পাষাণ, আমি নিষ্ঠুর। ও দেবরাজ গো, দূর হয়ে যাও। অব কেমনে যাইব মরিত ধামে দেবরাজ গো, কেমনে যাইব মরিত ধামে। দূর হয়ে যাবে না যখন সামনে থেকে। ওইটা যাবো না, যাবো না দেবরা, ওইটা মোর তবু মোর দেব। ক্ষমা নয়, ওইটা মোর তবু মনের জ্বালা, আমরা সহিব কেমন দেব। প্রভু গো, এটাই তোমাদের উচিত শাস্তি। কি দেব রাজ গো, কেমনে যাইব মর্ত ধামে। তুমি কার কাছে মিনতি করছো গো? আমরা জানতাম দেবতারা হয় করুণাময়ী, হয় বড় দয়ালু, সত্যি বলেছো উষা, কিন্তু আজ প্রমাণ হলো দেবতারা হয় নিষ্ঠুর, দেবতারা হয় পাষাণ। ঠিক বলেছো উষা, আজ প্রভু পাষাণ হয়ে গেছে গো। এ তো দেবতা নয়, একেবারে যেন মাটির পুতুল। মাটির পুতুল কখনো কথা বলে গো, থাকতে চাই না। চলো উষা, পারাক্রান্ত মন নিয়ে আমরা থাকতে চাই না অমরাবতীতে, অনিরুদ্ধ উষা। কিন্তু জানতে ইচ্ছে হয় হ্যাঁ, আমাদের মাতা পিতা সকলে তুমি গো প্রভু। মর্তধামের পথ মোদের দেখা নাই, কে হবে আমাদের মাতা পিতা? আমরা যাব কোথায়? অনুরুদ্ধ উষা, মা, আমি তোমাদের নিয়ে যাবো সেই মর্ত ধামে। ভগিনী মনসা, সত্য আজ আমার অনিরুদ্ধ উষাকে আমি অভিশাপ করেছি। যদি সত্যি পিতৃ মনে আমার বক্ষ মজে থাকতো, তাহলে পারতাম না অনিরুদ্ধ উষাকে আমি অভিশাপ করতে। অনি উষা, জানি ক্ষমা চাইবার অধিকারটুকু আমার নেই, তবুও মারে যদি পারো আমাকে ক্ষমা করে দাও। ভুল তো করেছি আমরা, ক্ষমা চাইবো আমরা। ভুল করেছ উষা, কিন্তু কিঞ্চিত মাত্র ভুলের জন্য এত বড় শাস্তি। প্রভু গো, অভিশাপে যখন দিয়ে ফেলেছ, চরণদুলি মস্তকে দাও, আমরা বিদায় যাত্রা শুরু করব। কিন্তু উষা,
চলে যাওয়ার পূর্বে একটি কথা বলে যায়। এমন কি কথা বলবে উষা? অভিশাপ তো আমি পেয়েছি, হ্যাঁ আমিও দিয়ে যাই অভিশাপ। উষা, যতদিন পর্যন্ত এই অমরাবতী ফিরে আসবো না, সত্যিকারে যদি প্রধান নর্তকী হয়ে থাকে, ইন্দ্রসভা হবে অন্ধকার, না দ্বাদশটি বছরের জন্য হবে না কোনো নৃত্য। উষা, এ কি অভিশাপ করলে উষা? আমি জানি আজ আমি ভুল করে তোমাদের করেছি অভিশাপ। সেই ভুলের সাজা দিতে আজ আমার অমলাবতী থাকবে অন্ধকার। পারলে উষা, বিদায়, উষা বিদায় করো আমাদের হাসি মুখে। না উষা, না দিদাই, আজ যে অপরাধ আমি করেছি সেই অপরাধের শাস্তি আমাকে ছেড়ে তোমরা চলে যেও না উষা। অনি প্রভু গো, আমরা দুজন যে আমার নয়নের মনি, যাদের নৃত্য গীত একটি মুহূর্তে যদি না দেখতে পাই, আমার এই হৃদয় যে শান্তি পাই না। যুবরাজ, বিদায় জানাই দেবরা, উষা, প্রণামে জানাই তব চরণে। বিদায় প্রভু, অনিরুদ্ধ উষা, যেও না। বিদায় জানাই দেবরা, প্রণামে জানাই তব চরণে। অনিরুদ্ধ উষা, যেও না, যেও না, তোমরা এই অমলাবতী পরিত্যাগ করো। অনিরুদ্ধ উষা, ফিরে এসো, ফিরে এসো রে উষা। যেও না, যেও না আমার এই অমলাবতী পরিত্যাগ করে। চলে গেল আমার দুটি উজ্জ্বল প্রদীপ, নিভে গেল এই অমলাবতীর রাজবাটিকা হইতে। সত্যই আচ্ছা অপরাধ করেছি আমি, সেই অপরাধের শাস্তি এমনটাই হওয়া উচিত। তবে উষা, এই অমরাবতী পরিত্যাগ করতে করতে তুমি আমায় অভিশাপ করে গেলে। বেশ বেশ, আমিও করলাম অঙ্গীকার।